বারাসাত পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে ডাক্তার সুমিত কুমার সাহা কাউন্সিলর হওয়ার পর থেকেই গত ৩ বছর ধরে ওয়ার্ডের বাসিন্দাদের নিয়ে বসন্ত উৎসব পালন করে চলেছেন বেশ সাড়ম্বরেই। শুক্রবার সকালে সেই বসন্ত উৎসবকে কেন্দ্র করে তার উদ্যোগে ওই ওয়ার্ডের বর্ণালী সংঘের খেলার মাঠ থেকে শুরু হয় প্রভাত ফেরি। ওই প্রভাত ফেরিতে ঢাকের আওয়াজ ও নাম কীর্তনের তালে তালে ওয়ার্ডের বাসিন্দাদের উদ্দীপনা ছিল চোখে পড়ার মতন। নানান রঙের আবির একে অপরকে মাখিয়ে ও সেই সঙ্গে আবির উড়িয়ে ওই প্রভাত ফেরি নানান রঙে রেঙে ওঠে। শুধু প্রভাত ফেরি নয়, সকালের খাবার থেকে দুপুরের খাবারেরও আয়োজন করা হয় যাতে সারাদিন বসন্ত উৎসবে মেতে থাকে ওই ওয়ার্ডের বাসিন্দারা। এছাড়াও এদিন সন্ধ্যায় আয়োজন করা হয়েছে এক মনোজ্ঞ সংস্কৃতি অনুষ্ঠানেরও। এমনটাই জানিয়ে স্থানীয় কাউন্সিলর ডাক্তার সুমিত কুমার সাহা জানান, আজকে এই সকাল শুরু হবে প্রভাত ফেরির মধ্যে দিয়ে, নগর কীর্তনের মধ্যে দিয়ে আমাদের সারা রামকৃষ্ণপুর ১৩ নম্বর ওয়ার্ডের পরিক্রমা হবে এবং তারপর এই মাঠেই একটা মিনি শান্তিনিকেতনের আদলে সকল পাড়ার মহিলা পুরুষ সমবেত হয়ে বসন্তের রঙে নিজেদের রাঙিয়ে তুলবে এবং তারপর সকলে একযোগে পাত্রে খাবে। খাওয়ার পর আমরা আবার বিকেলবেলাতে সাংস্কৃতিক অনুষ্ঠানে ফিরবো। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান জি বাংলার শিল্পীরা তাদের নিয়ে এই মাঠে সবাই আজকে সারা দিন ধরেই এই সকাল থেকে শুরু করে রাত অবধি একসাথে সকলে আনন্দ ভাগ করে নেবে। বারাসাতের সকল মানুষ, সকলে সব ধর্মের মানুষ, জাতি ধর্ম নির্বিশেষে নারী পুরুষ সকলে একত্রিত হয়ে বসন্তের রঙে রাঙিয়ে তুলুক। প্রত্যেকের মধ্যে হিংসা বিদ্বেষ যাতে না থাকে, সকলে একত্রিত হয়ে আমরা এই সুন্দর সমাজকে যেন গড়ে তুলতে পারি। অন্যদিকে কাউন্সিলরের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে পলি সাহা নামে স্থানীয় এক বাসিন্দা জানান, ১৩ নম্বর ওয়ার্ডে এই আমাদের কাউন্সিলরকে পেয়ে আমরা যে বসন্ত উৎসব বর্ণালী সংঘর সাথে আর আমাদের কাউন্সিলর সাথে যে উৎসব করছি, সব মহিলারা এক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আমরা কোথাও যাই না। এই যে শান্তিনিকেতনে একটা বড় বসন্ত উৎসব হয়, কিন্তু আমরা আমাদের এই ১৩ নম্বর ওয়ার্ডে বসন্ত উৎসব তৈরি করে দিয়েছি শান্তিনিকেতন আদলে। সবাই মিলে খুব আনন্দ করি, খুব এনজয় করি। এই বর্ণালী সংঘকে ধন্যবাদ এরকম সুন্দর অনুষ্ঠান করার জন্য। বিশেষ করে কাউন্সিলরকেও বলবো ধন্যবাদ। তাদের কাউন্সিলর শুধু কাউন্সিলরই নয়, পাড়ার দাদা ও অভিভাবক, এমনটাই জানিয়ে পারমিতা দাস নামে আরেক স্থানীয় বাসিন্দা জানান, দারুণ লাগছে। আমরা প্রতিবারই আসি, এটা নিয়ে ৩ বছর হচ্ছে, তো আমরা প্রতিবারই জয়েন করি, প্রতিবারই খুব ভালো লাগে। শুধু কাউন্সিলর আমাদের কাউন্সিলর নন, আমাদের দাদাও হন এবং আমাদের পাড়ার অভিভাবকও হন। তো খুবই ভালো লাগে ওনার উদ্যোগে যে বসন্ত উৎসব হয়, আমাদের খুবই ভালো। এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প। থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা, লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল, এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও। এখানে 2 এবং 3 BHK ফ্ল্যাট রয়েছে। এছাড়াও থাকছে আরো একগুচ্ছ বিশেষ সুবিধা। বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে। সাধ্যের মধ্যে স্বাদ পূরণ।